বৌদি কালকে বললো ডিমের রেসিপি করবে, একটা না মাছ মাংস পরপর হচ্ছে। তা এখন ডিমের কী আর করবো, আলু কষা। তা একটা রান্না মাথায় এলো, ডিমের কোরমাই করা যাক। মাংসের যখন কোরমা হয় ডিমের কোরমা হতে কীরকম লাগে, আগে করিনি বন্ধুরা এটা। না না খাবি বলেছিস করে দেবো। ডিমের কোরমা করবো বন্ধুরা। কোরমার জন্য ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। সামান্য লবণ দেবো, লবণটা দিলে খোসা তাড়াতাড়ি ছেড়ে যাবে। ডিমের কোরমার সঙ্গে কিন্তু ভাত ভালো লাগে না। 20টা ডিম এনেছি, আর ওর সঙ্গে 1 কিলো ময়দার রুটি হবে আর ডিমের কোরমা হবে। ময়দার রুটি করব, ময়দাটা ঢেলে নিচ্ছি। এতগুলো ভিডিও বানালাম বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারলাম না, যখনই কড়াইয়ের উপরে ধরি দেখবে ক্যামেরার লেন্সটা একদম পুরো ফগি হয়ে যায়, ধোঁয়াশা হয়ে যায়। কেন হয় আর এটা কিভাবে এটা মানে বন্ধ করা যায়, যদি তোমাদের জানা থাকে আমাকে একটু জানিও। চলো চলো ভিতর চলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। হ্যাঁ 6টাই। এই যা সর সর সর, না এরকম মরে যাবে না। সরো 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 সরো, এরকম বাচ্চা হবে সব। পেটটা দেখো। হ্যাঁ গরম জলে ডিমটা বসিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা ময়দার রুটি করলে একটু বেকিং পাউডার দেবেন, ভালো হবে। বেকিং পাউডার দিলে নরম হবে রুটিটা, আর শুধু জল দিয়ে মাখলে রুটি শক্ত হবে, খেতে পারবে না। আর একটু চিনি ফেলে দেবেন ওর সাথে, আর পারলে একটু গরম জল দিয়ে মাখবেন। ময়দার রুটি দেখবেন খেয়ে কত সুন্দর নরম। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি, এই দোকান থেকে নিয়ে হয়ে গেছে। যখন এসছিলাম একদম রান্নাঘরটা ফাঁকা ফাঁকা ছিল, এখন কাকাও চলে এসছে, ওদের ননদ সেও এসে গেছে, সবাই এসে গেছে, ভালো লাগছে। ছুটে বেড়াচ্ছে, আমার মাথায় পাগলা কুত্তায় কামড়েছে। স্কুলের এনে বসে খেয়ে ছালটা উঠে গেছে। কালকে বৃহস্পতিবার, আমাদের এখানে সব নিরামিষ। কালকে কাবুলি চানা করব, কাবুলি চানা দিয়ে একটা ঘুগনি করব, কিন্তু এটা হবে কালচে রঙের ঘুগনি, এটা অন্যরকম। আজকে রাত্রিবেলা এখন রান্না করতে করতে কাবুলি চানাটা একটু ভিজিয়ে দেবো। কাবলি ছোলা ভিজাবো, জল দিচ্ছি। কাবলি ছোলা দেখুন বন্ধুরা, রুটিটা কত নরম, খুব নরম। ভাত হলে 1.5 কেজি করে, তারপর মনে হলো রান্নাটা শুরু করেছি। কোরমা রান্না করার আগে পেঁয়াজ বেরেস্তা করব, সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা করব, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তুলে দিচ্ছি। হালকা সাদা সাদা কালার থাকবে, তুলে নেবেন। বেশি লাল লাল করতে গেলে পুড়ে তেতো একটা ভাব এসে যায়। এই ডিমগুলো ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি সামান্য। না দৌড়াচ্ছিস কেন রে ওরকম? মা এসে বলছিল বাজার দিয়ে শুনে, মার কথা খালি মুরগি দিই, কিন্তু মার কথাই সত্যি হয়। সেরকম বলে আর কি। ডিম ভাজার তেলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ফাটানো দইটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার বাটা দিয়ে দিচ্ছি। কটা শুকনো মশলা নিয়েছি, জিরের গুঁড়ো 1
চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চিমটে দিয়ে দিচ্ছি, সামান্য লবণ, বাদাম দিয়ে বেশিক্ষণ কষা যাবে না, জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, ডিম দিয়ে দিচ্ছি। না 24 পড়বে, 2024 পড়বে। 2024 সামনের বছর ঘুরে এলে 25। পয়লা বৈশাখের ওইটা কি বলে, ওটাও তো নতুন বছর বলে। কি ওটা বৈশাখ মাসে বাংলার নতুন। বাংলার ওটা, আর এটা হচ্ছে ইংরেজি। হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। রসগোল্লা হয়ে গেছে। প্রতি রসগোল্লা খাবে তো? হ্যাঁ খাবো। শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আসো। এই খাবারটা কিন্তু কোনোদিন আমার মা দিদা কেউ করেনি। মাংসের কোরমা হয় পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করে, তাহলে একবার ডিমের কোরমা করে দেখা যায়। একদম নতুন রান্না কিন্তু করেছি, চ্যানেলে আগে কোনোদিন করিনি, বাড়িতেও কোনোদিন করিনি। ডিমের কোরমাটা হেভি হয়েছে।